ডিবি কর্তৃপক্ষকে 24 ঘন্টার সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা, সেটা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। নিয়মিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর কড়া প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন বেদান্ত প্যাটেল। Hasina enforcing key student organizers to give statements after being ব্রিফিং এ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট হাতে এসেছে, সেটি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, অবশেষে কোটা সংস্কার আন্দোলন এটাকে কেন্দ্র করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেদান্ত প্যাটেল, তিনি হলো উপপরিদর্শকের প্রধান, তিনি আজকে একটা প্রেস ব্রিফিংয়ে কিছু বিবৃতি দিয়েছেন। অমানবিক নির্যাতন করা হয়েছে, হত্যা, নির্যাতন, গুলি, 210 জনের বেশি শিক্ষার্থী এবং জনগণকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তা পৃথিবীর কোনো দেশে এভাবে ঘটেনি। দর্শক, সেটা নিয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেটি আপনাদের সাথে ক্লিয়ার করব। তার আগে আর একটি কথা বলে নিচ্ছি। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জাতিসংঘের কাছে বিচার চেয়েছেন যারা এই শিক্ষার্থীর ওপর হামলা করেছে, গুলি করেছে, নির্বিচারে হত্যা করেছে, তাদের তিনি বিচার চেয়েছেন জাতিসংঘের কাছে। বেগম খালেদা জিয়ার যে সহকারী ছিলেন, নাম হচ্ছে ফজল আনসারী, তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি প্রশ্ন করেছিলেন সেই বেদান্ত প্যাটেলকে। তিনি উত্তরে বলেছেন যে এর সঠিক বিচার তারা করবেন। এর সঠিক বিচার বলতে কি করবে? জনগণ আন্দোলন করবে, জনগণের গণতান্ত্রিক অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, তাহলে একটি কোটা সংস্কার আন্দোলন জনগণ করতেই পারে। আর সে আন্দোলনে এভাবে পাখির মতো মানুষকে গুলি করে মারবে, এটা হতে পারে না, এটা মেনে নেওয়ার মতো নয়। তারপরে এখানে ঢালাভাবে শিক্ষার্থীকে এখন গ্রেপ্তার করছে, তারপরে বাসায় থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে চাপ ক্রিয়েট করে অনেক কিছু বলা হচ্ছে। এই বিষয়টা নিয়ে অনেকটাই তোলপাড় বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে, জাতিসংঘ এবং অন্যান্য দেশে। তা দর্শক, শেষ পর্যন্ত তিনি বলেছেন যে এর সুষ্ঠু একটা বিচার করবে, কারণ তারা তদন্ত রিপোর্ট এবং ভিডিও পেয়েছে। তারা তো ইউটিউব, ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে তারা ভিডিও তো দেখেছেন। একটা রিপোর্ট দরকার ছিল, অনেক গোয়েন্দা আছে বাংলাদেশে, সেই আল জাজিরার কাছ থেকে তারা রিপোর্ট সংগ্রহ করেছে এবং আরও গোয়েন্দা বিভাগ আছে, সেই গোয়েন্দার কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছে। দর্শক, ইতিমধ্যে তারা কঠোর ব্যবস্থা নেবে। সেনাবাহিনীর যে প্রধান আছেন তিনি কিন্তু চাপে পড়ে যাচ্ছে, কারণ তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এবং আরও ঝামেলা রয়েছেন তার উপরে। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার উপরেও নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা খুব দ্রুত আসতে পারে এবং আরও কঠিন থেকে কঠোর ব্যবস্থা নেবেন তারা, এমনটাই প্রেস ব্রিফিংয়ে তারা বলেছেন। দর্শক, বেদান্ত প্যাটেল তিনি এটাও বলেছেন যে শিক্ষার্থীরা শুধু আন্দোলন নয়, জনগণ, বিএনপি, বিপক্ষ দল, যত দল আছে সবাই আন্দোলন করতে পারবে, কোনো দলকে গুলি করতে পারবে না, সেটা যে কেউ হোক, গুলি করার কোনো এখতিয়ার নাই। তো দর্শক, এখানে বাংলাদেশের একজন অনেক আগে রাজনীতিবিদ এবং এমপি ছিলেন, আপনারা চেনেন, পার্থব সাহেব, তাকে কিন্তু আজকে 10 দিনের রিমান্ড চেয়েছে তার বিপক্ষ দল আদালতের কাছে। তাকে সেই 10 দিনের রিমান্ড না দিয়ে 3 দিনের রিমান্ড দিয়েছে। আজ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনারা তো জানেন বাংলাদেশের রিমান্ড কেমন। বাংলাদেশের রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ করা না, আরও অনেক কিছু ইত্যাদি, আপনারা বুঝে নেবেন। আর এখানে শিক্ষার্থীদেরকে 6 জনকে ডিবি হারুন তিনি যে নিয়ে গিয়েছেন এবং তাদেরকে যে একটা বিবৃতি দিয়েছিলেন বলার জন্য যে তারা যে আন্দোলন করছে সেটা প্রত্যাহার করার জন্য, যখন এটা বলেছিলেন, বলার পরে তারা কি করেছে বলেছে আন্দোলন কিন্তু প্রত্যাহার হয়নি। কারণ কেন হয়নি জানেন? এটা সাজানো একটি নাটক। দর্শক, অবশেষে সেই ডিবি হারুনকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে আসিফ, বাকের, নাহিদ, তাদের সহপাঠী আরও 3 জন আছে, মোট 6 জন, তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তাদের ডিবি কার্যালয়ে আন্দোলন হবে, মিছিল হবে, তাদেরকে দরজা ভেঙে বের করে নিয়ে আসবে।
কারণ তাকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, এর মধ্যে যদি ছেড়ে না দেয় অনেকটা বিপদ রয়েছে তার জন্য। কারণ বাংলাদেশে কারো উপরে যদি মামলা হয়, আইন আছে, তাকে কারাগারে রাখবে, হাজতে রাখবে, কিন্তু কারো বাসায় নিয়ে গিয়ে জিম্মি করে রাখা বা এমনিতে রাখা কোনো পারমিশন নেই। কারণ যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা ডিবি হারুনের কোনো বন্ধু না, কোনো খালাতো ভাই না, কিচ্ছুই হয় না। ডিবি হারুনের যেসব কাজ আছে সেসব কাজ তিনি করতে পারবে, এর উপরে অতিরিক্ত না। কারণ তার কাজের কারণে আজকে, অতিরিক্ত কাজের কারণে আজকে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে তাকে পদ থেকে বহিষ্কারের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে পদ থেকে বহিষ্কার করবে। কারণ তিনি যে কাজগুলো করেন অনেকের কাছে সেই কাজগুলো ভালো লাগে, হয়তো অনেকের কাছে সেই কাজগুলো ভালো লাগে না। একজন মানুষের কাজ সবার কাছে কিন্তু ভালো লাগবে না, এর মধ্যে পার্থক্য আছে, যার কারণে তাকে কিন্তু পদত্যাগ করার একটা আজকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আর প্রধানমন্ত্রী তিনি বিচার চাচ্ছেন, যে শিক্ষার্থী বা জনগণ হত্যা করেছে তার একটা বিচার চাচ্ছেন, ভালো কথা। সরকার যদি জাতিসংঘের কাছে বিচার চায় আপনার স্টিফেন রোজারির কাছে, তাহলে তো ভালো, যে যারা গুলি করেছে, হামলা করেছে, যারা জীবন দিয়েছে সেগুলোর ভিডিও ফুটেজ রয়েছে, তাদের তো একটা কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার কিন্তু বসে নেই। এখানে আবু সাইদকে আপনার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তাকে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটা কিন্তু জলে প্রধানমন্ত্রী। কারণ তিনি বাইরে প্রকাশ না করলে তার ভেতরে ভেতরে জ্বলতেছে বিষয়টা, সেই পুলিশকে এই সাজাটা পেতে হবে। কারণ তার স্ত্রী তাকে কিন্তু তালাক দিয়েছে। এই নিরীহ একটা স্টুডেন্ট এই আবু সাইদকে গুলি করে মারার কারণে তার স্ত্রী তাকে তালাক দিয়ে তার যে সন্তান আছে স্ত্রী নিয়ে চলে গেছে, কিন্তু তাকে ডিভোর্স করে দিয়েছে। তো জানি না প্রধানমন্ত্রী তিনি হয়তো একটা ব্যবস্থা নেবে, কারণ তিনি একটা ছেলেকে হত্যা করেছে, হয়তো বা প্রধানমন্ত্রী বা উপর-লেভেলের নির্দেশ ছাড়া হয়তো তিনি গুলি করেছেন। তিনি যদি গুলি না প্রধানমন্ত্রী তারা যদি নির্দেশ না দেয়, তাহলে তা তো বিচার করার কথা ছিল না। সব কথা গোপন থাকে না, মিডিয়ার ভেতর থেকে, পুলিশের ভেতর থেকে কিছু কথা বের হয়ে আসতেছে, যা সেখান থেকে সে কিন্তু এই তথ্যটা জানা যাচ্ছে। আর সেই পুলিশের কিন্তু বিচার হবে। খুব একটু গরম চলছে, কারণ রাজনীতি কেন্দ্র করে যেহেতু বিএনপি, জামায়াত, শিবির তাদের ওপর এই দোষগুলো গড়ে দেওয়া হচ্ছে। আর আজকে একটা নিউজ থেকে দেখলাম, কালের কণ্ঠ, সময়, তারপরে এটিএন, সব নিউজই প্রায় প্রকাশ করেছে যে জামায়াত শিবিরকে আপনার দল থেকে বহিষ্কার বা আপনার নিষিদ্ধ ঘোষণা করবে। এটা অনেক আগে থেকে বলে আসতেছে, সকালে বিকেলে প্রায় সব সময় বলে নিষিদ্ধ ঘোষণা করবে। যেহেতু এই সময় একটা উত্তপ্ত দেশে মিছিল, মিটিং, অনেক কিছু হয়ে যাচ্ছে, গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আবার এই সময় যে একটা সিদ্ধান্ত নিয়েছেন সরকার, যে জামাতে ইসলাম বা শিবিরকে করবে, বহিষ্কার করবে, করার সিদ্ধান্ত নিয়েছে। 14 জনের একটা মিটিং হয়েছে, 14 জনের মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে তাদেরকে বহিষ্কার করা বা ত্যাগ করা। তা এই সময় কি এটা করা উচিত? এই সময় যদি এটা করা হয়, দেশে তো আরো এমনিতেই গরম, উত্তপ্ত, আরো না জানি কত আন্দোলন হবে, আবার কতজন কিভাবে মারা পড়বে আল্লাহ জানে। তা এই সময় হয়তো আমার মতে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয় নাই, কিছুদিন পরে নেওয়া উচিত ছিল। কারণ যেহেতু রাজনীতি কেন্দ্র করে, ছাত্র কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নির্বাচনে নেয়নি, অনেক কিন্তু ঝামেলা। আর সেই সময় যেহেতু একটা ঝামেলা উঠেছে, সেটা নিয়ে সমাধান করা উচিত। সরকারকে 8টা দাবি দিয়েছে, সরকার 8টার ভিতরে একটু মেনে নেয়নি। আর এটা মেনে নেবে কে না এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যারা আন্দোলন করছে তাদেরকে গ্রেপ্তার করছে, লাঠিচার্জ করছে, টিয়ার শেল ছুটছে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।